একদিন থেকে বৃষ্টি কমার নামই নিতেছে না। এত বৃষ্টি পড়তেছে, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, খালি বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমার বাড়ি আর দোকান করতে করতে আমার অবস্থা হয়ে যায় খারাপ। মানে কি আরে কম, এই বৃষ্টির মধ্যে না পাটা ধুইয়া যদি একবার ঘরের মধ্যে ঢুকি, ভাই এই বৃষ্টির মধ্যে পা আর আমার ভিজাতেই ইচ্ছা করে। আমার মতো কার কার এই বাজার অভ্যাসটা আছে একটু বলেন তো দেখি শুনি। ভিজানো তো দূরের কথা, আজকে আমার এই বৃষ্টি মাথায় করে যাইতে লাগবে শিলিগুড়ি। বলাও শুরু আর বেরোনোর শুরু, দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু সবাই মিলে বেরোয়। আজকে আমি একা যাইতেছি না, সাথে আছে মা, সাথে আছে কাকিরা, আর সাথে বৌদিরাও আছে, আর সাথে আছে বনি। তো বনিও কিন্তু আজকে আমাদের সাথে যাইতেছে। বনির এদিকে শরীর ভালো না, বনির কিন্তু জ্বর আসে, যার জন্য ওর মা কিন্তু আজকে ওকে সঙ্গে করে নিয়ে যায়। বনির শরীরটা আজকে একদমই ভালো লাগতেছে না, দেখতেই পাচ্তেছে বনির শরীরটা একদম নেতায় গেছে। ওর মারে ওর জড়াই ঘরে দৌড়ে একদম শুয়ে আছে। কি আর করা যাবো, মেয়েটার যেহেতু শরীর ভালো না। আর এদিকে আমরা গল্প সল্প করতে করতে কিন্তু চলে যেতেছি শিলিগুড়ি। আজকে আমরা শিলিগুড়ি যাবো একটু দরকারে। তো যাই হোক, দরকারের কথা না বাদই দিলাম। এদিকে দেখো চারপাশের পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগতো, যদিও অনেকদিন থেকে বৃষ্টি পড়তেছে। খারাপটা হয়তো আমাদের লাগতেছে, কিন্তু গাছগুলো দেখছো চারপাশের কত সুন্দর হয়ে উঠছে, তাই না? আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেলো, আর ভাল লাগে না। এই বৃষ্টি যে কখন থামবো, এই বৃষ্টি যে কবে কমবো, মানে কর মতো না। আর এদিকে আমরা দেখতেছি শিলিগুড়ি, তার মধ্যে বিড়ালের রাস্তা কাটবো না, না না মানে হচ্ছে ট্রেনের রাস্তা কাটবো না, তা কখনো হয়? মানে গেট সেট করে গেছে। আর বনি এদিকে ট্রেন দেখে অনেক খুশি হয়ে গেছে, ওর তখন জ্বরটা একদম মাথার উপরে উঠে গেছে। ও আগে ট্রেন দেখবো ঘুম থেকে উঠে পড়ছে। ওর মা ওরা জানালা দিয়ে বের করে দিচ্ছে, দেখ বাবা তুই ট্রেন। এদিকে আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়িতে আর গিয়ে আর কি করবো, আমার আর বনের কোনো কাজ ছিল না, যার জন্য আমরা ফোন টিপতে টিপতে সময়টা পাস করি। আমাদের এইখানকার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। এরপর আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার সময় দেখলাম ভাই তিস্তা নদী দিয়ে যে কাঠগুলো ভাসিয়ে দিতেছিল, সেই কাঠগুলো সেখানকার লোকাল লোকগুলা ভাই কেমন করে যে ধরতেছে, বাঁশের মাথা দিয়ে কেমন একটা কি বাইন্দা কাঠগুলারে লাভ দে ক্যাচ দে ধরতেছে। মানে যাই হোক, একটা আজব লাগলো দেখে। তো এখান থেকে গল্প স্বল্প করতে করতে বাড়ি পৌঁছায় গেছি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বোন আমারে কইতেছে, বোন একটা আর্ট করছে। তো সেটাই আমার দেখতে কইতেছে, ও মেহেন্দি পড়াইছে আর্ট করে। তো সেটাই আমার দেখাইতেছে, আমি দেখতেছি, আমি বলতেছি ঠিক আছে ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে, এটা মেহেন্দি দিয়ে ট্রাই করিস, দেখবি কেমন কঠিন লাগে তখন। তো তোমাদেরকেও দেখাইনি, দেখো বোন কি আর্ট করছে, এই যে দেখো এইটা আর্ট করছে, দেখতে অনেকটা ভালোই লাগতেছিল। তো যাই হোক, এরপরে বোন আমারও কইতেছে চল দি, আজকে দাদার কাছ থেকে 100 টাকা নিছি, আজকে মোমো খাইতে যাবো। সেইটা শুনে তো আর লোভ সামলাইতে পারলাম না, ভাই দাদার কাছ থেকে টাকা নিচ্ছে 100 টাকা, মোমো খাইতে যাবো, সেইটা মিস করলে তো হইব না। দুই বোন মহিলা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম, চল আজকে মোমোই খাইতে যাবো। তো মোমো খাইতে যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখি কি একটা পইরে আছে। তো বোনকে বললেন তোল তো দেখি কি পইরে আছে। বোন তুইরা দেখলো একটা হেয়ার বেল্ট ছিল। তো বোন বললো হেয়ার বেল্টটি নাকি নোংরা ছিল, ভালো যাই হোক ভালো না বলে ফেলে দিলাম। ফেলে দিয়ে আর কি করবো, রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলাম। আর এইদিকে কিন্তু জিভ দিয়ে কিন্তু জল চলে আসতেছে, কতদিন হয়ে গেছে মোমো খাই না। আর আজকে যেতেছি মোমো খাইতে, সেই যে কবে খাইছি তার ঠিক মনেও নাই। আর এদিকে মোমোর দোকানে চলেও আসি। মোমোর দোকানে আইসে দেখো মশা কামড়াইতেছিল, যার জন্য আমাদেরকে এখানে আগুন লাগাই দিছে, দেখছো? আর এইদিকে আমাদের মোমোও দিয়ে দিছে, দেখো কত টেস্টি টেস্টি মোমো, অনেক ভালো লাগতেছে দেখতেই, খাইতে যে কেমন লাগে। খাবার আগে আমার বোন কিন্তু গরম গরম মুখের মধ্যে দিয়ে একটু টেস্ট করে নিতেছে, দেখছো ফুফু দিয়ে খাইতেছে, তারপর খাওয়াই লাগবো। আমার থেকে বেশি লোভ ওর লাগছে, তার জন্য ও গরম গরম মোমোগুলো আগে আগে খায় নিতেছে। তো যাই হোক, ওর খাওয়া দেখে আমিও লোভ সামলাইতে পারলাম না, আমিও একটু খাই নিলাম। আর আমি একটু সস দিয়ে খেতে বেশি ভালোবাসি। মোমোর সঙ্গে সঙ্গে আবার স্যুপ খাবো না তা তো কখনো হয়ই না। তো মোমোর সঙ্গে সঙ্গে একটু স্যুপ নিয়ে নিলাম, সাথে নিলাম একদম টক জল, যাতে স্যুপটা একদম টক হয়ে যায়। আর এইদিকে আমার বোন আবার 2টা সিঙ্গারা নিয়ে নিয়েছে। ভাই এইদিকে আমি গল্প করতে করতে একটু পরে দিকে সিঙ্গারাগুলো হাপিস, মানে আমি ওইদিকে গল্প করতেছি আর আমার বোন এদিকে কিন্তু সিঙ্গারাগুলো খাই নিছে, দেখছো? আমার জন্য লাস্টে এইটুকুনি রাখছে। তো যাই হোক, কি আর করা যাবো, এইটুকুনি খাইয়া দুই বোন মিলে পেট সেট ভরে গেছে। এখন যেতেছি বাড়ির দিকে, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।